হাই ফ্রেন্ডস, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এখন যাচ্ছি একটা কালী পুজো বাড়ির নিমন্ত্রণে। তো এখানে আসার পর প্রথমে মায়ের জন্য যে প্রসাদটা এনেছিলাম সেটা এই বাড়ির ঠাকুমার হাতে দিয়ে দিলাম। তারপর এই দেখো মায়ের মন্দিরের মধ্যেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। মায়ের মন্দিরের মধ্যেটা কিন্তু ভীষণ সুন্দর। যে বাড়িটাতে পুজো হচ্ছে তার পাশের বাড়িতেই এরকম রান্নাবান্নার আয়োজনগুলো হয়েছে। পাড়ায় সবাই মিলে একে অপরকে সাহায্য করে এরকমভাবে রান্নার আয়োজনগুলো করে নিচ্ছে। তো দেখো কেউ এখানে আটা মাখছে, কেউ লুচি বানাচ্ছে, তার মধ্যেই একটা ঘটনা ঘটে গেল। তো তোমরাই দেখো। এটা আমাদের আমার মুখে যে ছুঁয়ে দিয়ে গেল এটা পড়া ওই করে একটা ছিল আমি দেখেছি ওইখানে ছিল একটা দিয়েছে তো পড়ে গেছে দেখেন আমি এসে দেখছি একটাই বলে সেই বলে ছিল হ্যাঁ ওইখানে ছিল একটা আর আমি আমাদেরটাই লুচি পেলে এভাবে দেখেছি হ্যাঁ লুচি রতো আছে আছে এখানে আছে গেল না আছে এখানে পড়ে গেছে এটা পড়ে গেছে কোথায় থাকে আমাদের এই ওইটা রয়েছে আমাদেরটা সুন্দর বেশি বুঝলে হ্যাঁ তাই বলতে আমার থেকে নতুন পরে এটা পেয়ে দাও আর আমি ওই বেলতে বেলতে দিছে রেখে গেলাম তোমার বোমাটা কালো হলে হবে সুন্দর এটা সুন্দর ক্ষমা কিছু ওই দেখে নিয়ে ওই তো ঠাকুমা কথায় যেমনটা বলে আর কি, মা কাকিমারা এক জায়গায় হলে যেমন সব আলোচনাগুলো হয় ঠিক সেই রকমই হলো। এদিকে আমার মা তো এক লাইন বেশিই করে ফেলেছে। মা বাড়ি থেকে যখন ওনার বেলুন আর চাকিটা নিয়ে এসেছিলো রুটি বানানোর, তার পেছনে আবার নেল পালিশ দিয়ে একটা চিহ্ন করে নিয়ে এসেছিল। মা যে নেল পালিশটা দিয়ে চিহ্ন করে নিয়ে গেছিলো সেটা তখন আমি দাঁড়িয়ে দেখিনি, কিন্তু পরবর্তীতে শুনলাম, মানে বাবু আমাকে বললো যে দিদা যখন নিয়ে গেছিলো তখন এরকমভাবে নেল পালিশ একটা দিয়ে চিহ্ন করে নিয়ে গেছিলো। তো তারপর দেখো আমরা বসে পড়লাম খেতে, আর এখানে দেখো বাবু আর আমি সেম সেম পরেছি। এদিকে আমরা তো সেম সেম ড্রেস পরেছি, আর এদিকে দেখো দুজন পুরো সেম দেখতে। তো এরা যমজ ভাই। যে বাড়িটায় আমরা কীর্তনে এসেছি, বাড়ি কালী পুজোতে এসেছি, সেই বাড়িরই ছেলেরা। এদের নামটা আমি সঠিক জানি না, মানে ওদের নাম আমি জানি চিকু আর পিকু বলেই সবাই ডাকে, কিন্তু কার নাম চিকু কার নাম পিকু সেটা আমি বলতে পারবো না। আর এদিকে দেখো আমাদেরকে প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে। পাড়ার সমস্ত ভাই কাকা সবাই মিলে এরকমগুলো করে দিচ্ছে। প্রসাদের প্রথমেই ছিল লুচি আর আলুর দম, আর আমরাই কিন্তু প্রথম ব্যাচ খেতে বসেছি। তুমি আমার সাথে ভালো একটু ব্যবহার করতে পারো না এটাও ভিডিও হচ্ছে সত্যি তোমার আর কিছু বলার নেই শুনতে এটা আমাদের দিবি না। প্রথম ব্যাচে আমরা খেতে বসেছি, আর সবার প্রথম আমাদের লুচি আলুর দম যখনই দিয়েছে তখনই একজন এসে আমাদের বলে গেল যে তোমাদের খাওয়া হয়ে গেলে আমি বসবো। তো ও একটা কথা বলে ফেলেছে, যে কারণে ওকে একটু ভিডিও করে নিতে আমি বাধ্য হয়েছি। তো লজ্জা পেয়ে গেছে। তারপর দেখো সমস্ত অনুষ্ঠানেই দেখবা এরকম বাচ্চারা কিন্তু ভীষণ তদারকি করে, কার জল ফুরিয়ে গেল, কার নুনের দরকার, আর ওরা কিন্তু এটা করতে ভীষণ পছন্দ করে। ও দেখছিলাম ঘুরে ঘুরে দেখছিল কার জল ফুরিয়ে গেছে, তাড়াতাড়ি করে গিয়ে জল নিয়ে এসে সবাইকে জল দিয়ে দিচ্ছিল। ওর ভাইকে বিছানা করবে আর উনি গিয়ে শোবে। কেন তুমি দিদি তুমি করবা, ও তুলবো কেন? ও তুলবো না করবো না তেন কোনোদিন করবি না, যখন দিদি বাইরে থাকে তখন করবা, ঠিক আছে? আর এই এক কুটনি মেয়ে আমাদেরকে ঠিক মতো খেতেই দিল না, বারবার করে এসে বলছে তাড়াতাড়ি ওঠ আমি খেতে বসবো। কত খাওয়া তুই তো লাইনে দাঁড়িয়ে রয়েছিস আগে থেকে। দাঁড়ায় থাকবি না, তোর ছেলে খাইয়ে যাচ্ছে, বলছে না দিদা একটু বসো কি ভালো। তুই আজকে ভাইরাল। জানি আমি ভাইরাল আমি বলে ফেলেছি, আমি দেখেছিলাম না কিছু তোমার ক্যামেরা তুই যা বলে ফেলেছিস তার জন্য তুই ভাইরাল। তো ওর যেহেতু খেতে বসার জন্য তর্স হয়েছে না, ওই কারণে আমরা না হাত ধুয়ে ওখান থেকে চলে আসলাম। যেহেতু আমাদের পাশেই মানে এই যে বাড়ি আর ওই যে ওখানে প্যান্ডেলটা হয়েছে, তো ওই কারণে আমি আর হাতটা ওখান থেকে ধুলাম না। আমি চলে এসেছিলাম আমাদের বাড়িতেই কলে হাত ধোয়ার জন্য। আর এখান থেকে হাতটা পরিষ্কার করে নিয়ে একটু ঢং করে ভাবছিলাম এখনই ভিডিওটা শেষ করে দেবো। চলে আসছে। কোথায় ছিল এনার জন্য দেরি হচ্ছিল চলে গেলাম হ্যাঁ দাদা রয়েছে তো বাড়ির সামনে দাদা রয়েছে। হ্যাঁ ভিডিও বাবা একজন ভাজছে, আবার একজন ধরে রেখে দিয়েছে। ওই তো একজন ভাজছে একজন ধরে রেখে দিয়েছে, আর এত লোকজন সবাই মিলে বেলে দিচ্ছে। হ্যাঁ
এই গান এই বিউটি দিয়ে এদিকে তাকা। আমরা নাম শুরু করবো চলি বেল ও যদি তোরি পুরো বিষয়টা তো তোমরা দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আসার আগে মা বললো দাদার জন্য খাবারটা দিয়ে যেতে, তো দাদাকে খাবারটা দিয়েই গেলাম।